দর্শক, এটি হচ্ছে চিকিৎসা সেবা কেন্দ্র। মূলত জামায়াত ইসলামী বাংলাদেশের এই সমাবেশকে কেন্দ্র করে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, ভিড়ের মধ্যে কোনো কারণে আহত হয়ে পড়েন, তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। এখানে একটি মেডিকেল টিম কিন্তু এখানে কাজ করছে। আমি যদি সেটি আপনাদের দেখাই, এখানে একটি মেডিকেল টিম রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের ফার্স্ট এইড যে বিষয়গুলো রয়েছে সেগুলো রেখেছেন। আমি যদি সেগুলো আপনাদের দেখাই, যে অনেকেই দেখা যায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এক ভাইয়ের হচ্ছে প্রেশার মাপা হচ্ছে, এবং এখানে কিন্তু বেশ কিছু ফার্স্ট এইডের যে ধরনের ব্যবস্থা রয়েছে সব কিছু এখানে রয়েছে। বিভিন্ন ঔষধপত্র কিন্তু এখানে রাখা হয়েছে। দাদা দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন, এবং তাদের এই চিকিৎসা সুনিশ্চিত করতে ন্যাশনাল ডক্টরস ফোরাম তারা মূলত এই উদ্যোগটি নিয়েছেন। এবং এখানে কিন্তু সবসময় ভিড় লেগে রয়েছে, কারণ এখানে প্রাথমিক চিকিৎসার জন্য যেসব ঔষধের দরকার তারা কিন্তু সেগুলো সরবরাহ করছেন। যেমন একটু আগে দেখলাম একজন ভাই তার উচ্চ রক্তচাপ সেটি কিন্তু তিনি পরিমাপ করলেন। দর্শক, যেটি দেখাচ্ছিলাম যে এখানে প্রাথমিক চিকিৎসার সব ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে এবং একাধিক বুথ কিন্তু রয়েছে। আচ্ছা, কতগুলো বুথ রয়েছে? এমন এখানে 15টা বুথ রয়েছে। টোটাল মানে চিকিৎসা বুথ? এটা হচ্ছে 13 নম্বর বুথ। ইন টোটাল 15টা বুথ রয়েছে। কোথায় কোথায় রয়েছে যদি একটু বলতেন? এটা লোকেশনটা আসলে লেখা আছে, সবগুলো তো মনে থাকে না। তার মানে কিছু আছে ভিতরে, কিছু আছে বাইরে। ভেতরে রয়েছে? হ্যাঁ, ভিতরেও রয়েছে। দর্শক, আমরা জানতে পারলাম এখানে সর্বমোট 15টি চিকিৎসা কেন্দ্র রয়েছে। আমি সেটি দেখানোর চেষ্টা করছি, এবং এখানে কিন্তু ভিড় রয়েছে। এখানে কিন্তু প্রতিনিয়ত, কারণ আপনারা বুঝতেই পারছেন জাতীয় একটি সমাবেশ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন, এবং তারা কিন্তু অনেকেই তীব্র গরমে অসুস্থ বোধ করছেন, এবং তারা কিন্তু এখানে এসে প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু তারা নিচ্ছেন, এবং আমি কিন্তু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি একটা ব্যাপার আপনাদের এখানে দেখাতে চাই, যেখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি এখান থেকে একটু দেখাই। দর্শক, যেটি বলছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মী এসেছেন, তীব্র গরমে তারা কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, এবং এখানে শুধু চিকিৎসা নয়, এখানে কিন্তু প্রাথমিকভাবে পানিও দেওয়া হচ্ছে। আমি যদি সেটি একবার দেখাই, তৃষ্ণা নিবারণের জন্য এখানে কিন্তু যারা আগত তাদের জন্য কিন্তু পানির ব্যবস্থা রাখা হয়েছে। যদি সেটি দেখাই, যেহেতু তীব্র গরম পড়েছে, সেই গরমে যারা এখানে রয়েছেন, তীব্র গরমে তাদের কিন্তু স্যালাইন পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে 15টি বুথ, প্রাথমিক চিকিৎসার জন্য 15টি বুথ কিন্তু স্থাপন করা হয়েছে। যারা রয়েছেন সমাবেশস্থলে, সেখানে অনেকগুলো বুথ রয়েছে। দর্শক, যেটি বলছিলাম, এখানে শুধু প্রাথমিক চিকিৎসা নয়, এখানে কিন্তু স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে, যেন তারা ডিহাইড্রেশনে না ভোগে সেটার জন্য কিন্তু এখানে সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমরা যদি এখানে একটু কথা বলি তাহলে হয়তো বা অনেক কিছু জানতে পারবো।
নার্সিং পেশায় মূলত আসা মানুষকে সেবা দেওয়ার জন্য আজকে এত বড় একটা সমাবেশে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছে, সেখানে আমি সেবা দিতে পারে আসলে কি কি ধরনের সেবা আপনারা দিয়ে থাকেন এটা একটু জানতে চাচ্ছি। প্রেশার বেশি থাকে, ডায়াবেটিস, তারপর বিভিন্ন ডাক্তার আছে, আমাদের ডাক্তারের অ্যাডভাইস নিয়ে যে মেডিসিন দেওয়া দরকার সেগুলো দিতেছি। আমরা একটু কথা বলবো এখানে যিনি চিকিৎসক দর্শক দেখাচ্ছিলাম সমাবেশ স্থলের যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে। আবার বলে রাখি যে এরকম 15টি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেটি মূলত করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম। মূলত জামায়াত ইসলামী